नमस्कार बंधुरा माया होम किचेने तुम्हादेर अनेक अनेक स्वागत। आशा करी तुम्हारा सब भालो आछो। এই দেখো আমি লাউ ছোট ছোট লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি। এখন এটি কড়াইয়ে দিয়ে আমি একটু ভাপিয়ে নেব। এই লাউয়ের মধ্যে লবণ দিয়ে দিলাম আর এর মধ্যে হলুদ দিয়ে দেব। হলুদ দিয়ে দিলাম। এখন ঢাকা দিয়ে কিছুক্ষণ লো ফ্লেমে রান্না করব। এবার নামিয়ে অন্য পাত্রে ঢেলে নেব। আজকে লাউয়ের তরকারি করার জন্য আমি এখানে চিংড়ি মাছ নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, টমেটো কুচিয়ে নিয়েছি। কড়াই গরম করে নিয়েছি। এখন এর মধ্যে তেল দিয়ে দিলাম। অল্প তেলেই রান্না করব। আজকে ফোড়ন দেওয়ার জন্য নিয়েছি সাদা জিরে, কালো জিরে, শুকনো লঙ্কা ও তেজপাতা। এগুলি ভালো করে ভেজে নিলাম। এর মধ্যে চিংড়ি মাছ দিয়ে দিলাম। এর মধ্যে লবণ দিলাম, হলুদ দিলাম। একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা কুচি দিলাম। এর মধ্যে টমেটো কুচি দিয়ে দিলাম। এর মধ্যে জিরে গুঁড়ো দিলাম ও ধনে গুঁড়ো দিলাম। এখন ভালো করে এগুলি আমি ভেজে নেব। এর মধ্যে সিদ্ধ করে রাখা লাউ দিয়ে দিলাম। এখন ঢাকা দিয়ে রান্না করে নেব। লাউ আমার সিদ্ধ হয়ে গেছে। এখন বারবার করে একটু নেড়ে নেড়ে জলটা শুকিয়ে নেব। লাউ চিংড়ি রান্না আমার হয়ে গেছে। অতি অল্প সময়ে কম তেল মশলায় রান্না করলাম। এর মধ্যে একটু ঘি দিয়ে দিলাম। নাড়াচাড়া করে নামিয়ে নেব। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। লাউ চিংড়ি রান্না আমার হয়ে গেল। ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করো। আজকে লাউ চিংড়ি রেসিপি এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে এই রেসিপি দেখার জন্য ধন্যবাদ জানাই। নমস্কার।
খাবে এসো শৈলী।